আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খানজাহান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিমা আক্তারি, প্রভাষক ব্যবস্থাপনা। তো ভিউয়ার্স, তোমরা যে যেখানেই আছো নিশ্চয়ই অনেক ভালোই আছো। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। তো ভিউয়ার্স, প্রথম ক্লাস তথা প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসা কী বা কাকে বলে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম চ্যাপ্টারের কয়েকটি বিষয় নিয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থাৎ আজকের পাঠ ব্যবসায়ের আওতা বা পরিধি। ব্যবসায়ের আওতা বা পরিধি বলতে আমরা বুঝে থাকি কোন কোন জিনিসকে আমরা ব্যবসার অন্তর্ভুক্ত বলতে পারি আর কোন কোন জিনিসকে আমরা ব্যবসার অন্তর্ভুক্ত বলতে পারি না। যেমন ব্যবসার আওতা বা পরিধি বা বিষয়বস্তু। আসলে আওতা যখন বলছি তখনই বুঝেছি ব্যবসার আওতা বলতে কি বোঝায়, আর পরিধি বিষয়বস্তু এই দুইটা শব্দ এটার প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়। যখন আমরা বলে থাকি ব্যবসার আওতা, তখন আমরা এই ছোট্ট ফর্মুলা বা সমীকরণটিকে আমরা সব সময় বলে থাকি। সমীকরণটি হলো B = সামেশান I প্লাস সামেশান T প্লাস সামেশান AT। এই ছোট্ট সমীকরণটি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো B = বিজনেস ব্যবসায়, I = ইন্ডাস্ট্রিজ শিল্প, T = ট্রেড বাণিজ্য, AT = অক্সিলারিজ টু ট্রেড বাণিজ্যে সহায়ক কার্যাবলী। B = বিজনেস ব্যবসা, ব্যবসা সম্পর্কে আমরা আগেই জেনেছি। I = ইন্ডাস্ট্রিজ শিল্প, উৎপাদন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টি হচ্ছে শিল্প। T = ট্রেড বাণিজ্য, উৎপাদিত পণ্যকে বন্টনের কাজে নিয়ে আসা। উৎপাদিত পণ্যকে যদি ফ্যাক্টরিতে রেখে দেওয়া হয় তাহলে সেটা কাস্টমার পর্যন্ত পৌঁছে না। উৎপাদিত পণ্যকে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টি হচ্ছে বাণিজ্য। এরপরে আসি AT। AT = অক্সিলারিজ টু ট্রেড বাণিজ্যে সহায়ক কার্যাবলী। বাণিজ্যে সহায়ক কার্যাবলী বলতে আমরা বুঝে থাকি বাণিজ্যকে সহায়তা করে এমন সব কার্যাবলীর সমষ্টিকেই বাণিজ্যে সহায়ক কার্যাবলী বলে। বাণিজ্যে সহায়ক কার্যাবলীগুলো হলো বিজ্ঞাপন, ব্যাংক, বীমা, গুদামজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়। বিজ্ঞাপন উৎপাদিত পণ্যের গুণাগুণ সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য বিতরণ করা এই বিজ্ঞাপনের কাজ। অর্থাৎ তথ্য বিতরণ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে বিজ্ঞাপন। এরপরে ব্যাংক অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। বীমা ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। গুদামজাতকরণ কাল বা সময়গত প্রতিবন্ধকতা দূর করে। পরিবহন স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। ক্রয় বিক্রয় সত্ত্বগত বা মালিকানাগত প্রতিবন্ধকতা দূর করে। সুতরাং এই তিনটা উপাদানের সমষ্টি হচ্ছে বিজনেস। আর এ কারণেই আমরা শিল্প ও বাণিজ্যে
সহায়ক কার্যাবলীর সমষ্টিকে বলে থাকি ব্যবসার আওতা বা পরিধি। তো ভিউয়ার্স, পূর্বের এই ছোট্ট সমীকরণটি বিশ্লেষণের মাধ্যমে ব্যবসার একটা কমপ্লিট সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: প্রকৃতি হতে প্রাপ্ত উপকরণ ও সম্পদাদি আহরণ করে শ্রম ও যন্ত্রের সাহায্যে রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুত করে ভবিষ্যতের প্রয়োজনে পরিবহন, বীমা, গুদামজাতকরণের মাধ্যমে মূল্যের বিনিময়ে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে ব্যবসায় বলে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, প্রকৃতি হতে প্রাপ্ত উপকরণ ও সম্পদাদি আহরণ করে শ্রম ও যন্ত্রের সাহায্যে রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুত করে ভবিষ্যতের প্রয়োজনে পরিবহন, বীমা, গুদামজাতকরণের মাধ্যমে মূল্যের বিনিময়ে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে ব্যবসায় বলে। আর এই সংজ্ঞার আলোকেই ব্যবসায়ের আওতা ব্যবসায়ের প্রকারভেদ হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ের আওতাকে 4টি শ্রেণীতে বিভক্ত করে আমরা আলোচনা করতে পারি। 1 নম্বর শিল্প, 2 নম্বর বাণিজ্য, 3 নম্বর শিল্প ও বাণিজ্যে সহায়ক কার্যাবলী, 4 নম্বর প্রত্যক্ষ সেবা। তো ভিউয়ার্স, এখন আমি শিল্প ও বাণিজ্যে সহায়ক কার্যাবলী, প্রত্যক্ষ সেবা এই বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব শিল্প আসলে কি। ব্যবসার একটা অন্যতম উপাদান হচ্ছে শিল্প বা ইন্ডাস্ট্রি। শিল্প এটাকে বলা হয় উৎপাদনের বাহন। উৎপাদনের বাহন বলতে বোঝাচ্ছি আমরা শিল্পে উৎপাদন সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকি। উৎপাদন সংক্রান্ত যাবতীয় কাজ হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের একটা রূপগত উপযোগিতা সৃষ্টি করা, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপের একটা পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। কেননা এমন অনেক উপাদান আছে কিংবা এমন অনেক প্রাকৃতিক সম্পদ আছে যা কিনা আমরা এর একটা পার্টিকুলার রূপের জন্য ব্যবহার করতে পারি না। যদি ধরনটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে সেটা আমাদের অনেক বড় কাজে আসে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি 1 নম্বর বনের কাঠ, 2 নম্বর সমুদ্রের লবণাক্ত পানি। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, বনের কাঠ কিন্তু আসলে তোমার কোনো কাজে লাগে না যতক্ষণ না পর্যন্ত বনের কাঠটাকে তুমি প্রক্রিয়াজাতকরণ করে আসবাবপত্র বানাতে পারছো। বনের এই কাঠটাকে তখনই কাজে লাগাতে পারবো যখন কিনা সেটাকে আসবাবপত্রে রূপান্তর করতে পারবো। 2 নম্বর সমুদ্রের লবণাক্ত পানি। সমুদ্রের লবণাক্ত পানি আসলে আমার কোনো কাজে লাগে না যতক্ষণ না পর্যন্ত এটাকে লবণ তৈরি করতে পারবো। বনের কাঠ, সমুদ্রের লবণাক্ত পানি, এই দুইটা যখন থাকছে তখন এই দুইটা রূপকে আমরা বলে থাকব প্রকৃতি প্রদত্ত সম্পদ। আর আসবাবপত্র ও লবণকে আমরা বলবো পরিণত পণ্য। প্রকৃতি প্রদত্ত সম্পদকে যে প্রসেসের মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে তাকেই আমরা বলছি পরিণত পণ্য। আর এটাই হচ্ছে উৎপাদন।
এবং ব্যবসায়ের ভাষায় এটাকে আমরা বলে থাকি শিল্প। সর্বোপরি আমরা বলতে পারি কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে পরিণত পণ্য প্রস্তুত করাকেই শিল্প বলে। কাঁচামাল হচ্ছে আমার প্রকৃতি প্রদত্ত সম্পদ, আর পরিণত পণ্য হচ্ছে আমার উৎপাদিত দ্রব্য। তো ভিউয়ার্স, শিল্প কী এ সম্পর্কে নিশ্চয়ই তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব বাণিজ্য সম্পর্কে। তো প্রথমেই আমরা জানব বাণিজ্য কী। শিল্পের পর হতেই বাণিজ্যের কাজ শুরু হয়, অর্থাৎ বন্টনের কাজ শুরু হয়। উৎপাদনের পর হতে শুরু করে, অর্থাৎ উৎপাদিত পণ্যকে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ওই সমস্ত প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, উৎপাদিত পণ্যকে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ওই সমস্ত প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলে। এখন প্রশ্ন হচ্ছে, উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য ভোক্তাদের কাছে পৌঁছাতে যে সমস্ত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতাগুলো কি এবং ওই সমস্ত প্রতিবন্ধকতাগুলো কিভাবে আমরা দূর করতে পারি বা ওই সমস্ত প্রতিবন্ধকতা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতাগুলো হলো তথ্যগত প্রতিবন্ধকতা, অর্থগত প্রতিবন্ধকতা, ঝুঁকিগত প্রতিবন্ধকতা, কাল বা সময়গত প্রতিবন্ধকতা, স্থানগত প্রতিবন্ধকতা, সত্যগত বা মালিকানাগত প্রতিবন্ধকতা। আর এই সমস্ত প্রতিবন্ধকতাসমূহ দূর করে বিজ্ঞাপন, ব্যাংক, বীমা, গুদামজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়। এবার আসি শিল্প ও বাণিজ্যে সহায়ক কার্যাবলী। শিল্প ও বাণিজ্যে সহায়ক কার্যাবলী বলতে আমরা বুঝে থাকি শিল্প ও বাণিজ্যকে সহায়তা করে এমন বিভিন্ন ধরনের কার্যাবলীর সমষ্টিকে আমরা শিল্প ও বাণিজ্যে সহায়ক কার্যাবলী বলে থাকি। তো এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি পণ্য গবেষণা, বাজার গবেষণা ইত্যাদি। সর্বশেষ প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? শিল্প ও বাণিজ্যে সহায়ক কার্যাবলী ছাড়াও মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাদারী বিশেষজ্ঞরা সরাসরি যেসব সেবামূলক কার্য সম্পাদন করে থাকেন সেগুলোকে প্রত্যক্ষ সেবা বলে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ডাক্তারি, আইনবৃত্তি, হিসাববৃত্তি ইত্যাদি। তো আজ আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি সেই বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো। আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা থেকে যায় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি সেভাবে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে এই বিষয়েরই অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা নিরাপদে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।